তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। স্যারের সাথে ক্লাস কখন শেষ হয়েছে তোমাদের? ম্যাম মাত্র শেষ হয়েছে, 2-3 মিনিট আগে শেষ হয়েছে। ঠিক আছে, তোমাদের সাথে আমি থিওরি অফ ডাইরেক্ট সলিউশন চ্যাপ্টারের উপর রিভিউ ক্লাস নিব বলেছিলাম, তাই না? হ্যাঁ ম্যাম। এখন দেখো, থিওরি অফ ডাইলেট সলিউশন চ্যাপ্টারের উপর রিভিউ ক্লাস নেওয়ার আগে বেটার হতো যে তোমরা আমাকে কোশ্চেন করতে, যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে। কারণ তোমরা হচ্ছে আইপিই, তাই না? হ্যাঁ ম্যাম। আমি তোমাদের সিটি নিব, আমি জি। হচ্ছে তোমাদের সিটি নিব এবং এটা নেক্সট উইকেই নিব। আজকে সানডে, নেক্সট সানডেতে ইনশাল্লাহ এই টাইমে 12টায় আমি তোমাদের থিওরি অফ ডাইলেট সলিউশন চ্যাপ্টার উপর সিটি নিব। সিটি হচ্ছে 10 মার্কসের সিটি। 10 মার্কসের সিটির জন্য আমি তোমাদের 15 মিনিটস টাইম দিব, 15 মিনিট সময় দিব। এর মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে তুমি? আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, খুব সুন্দরভাবে শোনা যায়। আচ্ছা, তাহলে আমি নেক্সট সানডেতে ইনশাআল্লাহ তোমাদের যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি নেক্সট সানডেতে তোমাদের থিওরি অফ ডাইলেট সলিউশন চ্যাপ্টারের উপর সিটি নিব। 10 মার্কসের একটা সিটি হবে, এই জন্য 15 মিনিটস টাইম তোমাদের দেওয়া থাকবে। কাজে এখন বেটার হয় যদি তোমরাই শুরু করো যে তোমাদের এই চ্যাপ্টারে কোথায় কি প্রবলেম আছে। আমি কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ানো শেষ করার পর বলেছিলাম যে একটা রিভিউ ক্লাস অ্যারেঞ্জ করার জন্য, যার যে প্রবলেম আছে একটু সলভ করার জন্য। তোমরা কিন্তু সেটা করো নাই। ম্যাম আমি বলে দিছিলাম যে যদি রিভিউ ক্লাস লাগে তাহলে হচ্ছে আমাকে বলবো, আমি চ্যালেঞ্জ করে দেবো, কিন্তু ওভাবে ম্যাম রেসপন্স পাইলাম না, এই জন্য। তোমার নিজেরও তো দরকার হয়। ম্যাম 10 মার্কের মধ্যে কিভাবে কি থাকবে একটু যদি বলতেন ডিটেইলস। যেহেতু আর আমার নিজের জন্য এটা প্রথম আমি অনলাইনে পরীক্ষা নিচ্ছি, বুঝতে পেরেছো? এর আগে কিন্তু আমি কখনো অনলাইনে পরীক্ষা নিই নাই। তো 10 মার্কসের জন্য যেটা হবে যে 10 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য গ্যাপস, সবকিছু প্রায় মাল্টিপল চয়েস টাইপেরই থাকবে, বুঝতে পেরেছো? মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। এই 10 মার্কসের 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেনে তুমি 10টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রতিটা কোশ্চেন অ্যান্সার একবার দিলে পরে তুমি এটাকে আবার যে মনে করে ঠিক করে দিবা তা কিন্তু করতে পারবো না। একটা কোশ্চেন অ্যান্সার একবারই দেওয়া যাবে। আমি তোমাদের সাথে ঠিক এভাবে এখন যেভাবে জুম ওপেন করে ক্লাস শুরু করেছি, ঠিক এভাবেই ক্লাসটা শুরু করব। শুরু করার পর চ্যাট বক্সে আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। তোমরা যখন ওই লিংকে ঢুকে যাবা তখন তোমরা কোশ্চেনটা পেয়ে যাবা, এবং কোশ্চেনটা পেয়ে যাওয়ার পরে যখন আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে শুরু করে 15 মিনিটস টাইম দেওয়া হবে সাবমিশনের জন্য। ওখানে তোমরা কোশ্চেন আনসার করার পর সবার কাছেই তো, যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করছো, সবার কাছেই স্মার্টফোন আছে। কাজে কোশ্চেন আনসার করার পর নিচে সাবমিট নামে একটা অপশন আসে। ওই সাবমিটে প্রেস করলেই কোশ্চেনটা সাবমিট হয়ে যায়, অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট হয়ে যায়, এবং তোমরা সাথে সাথে তোমাদের মার্কসটাও দেখতে পাবে। জি। এটা প্ল্যাটফর্ম কি গুগল ফর্ম? হ্যাঁ, গুগল ক্লাসরুম। কিন্তু তোমাদের এটার জন্য যে গুগল ক্লাসরুম ইনস্টল করতে হবে, ইনস্টল করলে ভালো, কিন্তু ইনস্টল করতেই হবে এমন কোনো কথা নেই। যেহেতু আমি জুম ওপেন করে তোমাদেরকে চ্যাট বক্সে লিংক দিয়ে দেবো, কাজে ওই লিংকে ঢোকার জন্য তোমার গুগল ক্লাসরুম থাকতে হবে এমন কোনো কথা নেই। জি ম্যাম। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর তোমাদের যেহেতু এই চ্যাপ্টারের উপর 10 মার্কসের পরীক্ষা হবে, এখন 10 মার্কসের পরীক্ষা 10টা কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে। এবং তোমাদের জন্য যে বাইন্ডিংসটা থাকবে, ওই টাইমে তোমরা হচ্ছে ক্যামেরা অন করে রাখতে হবে এবং তোমরা কারোর সাথে কথা বলতে পারবে। তো এখন তোমাদের এই চ্যাপ্টার আমি শুরু করব। তোমাদের কোথা থেকে শুরু করবো, কার কোথায় কোশ্চেন আছে? রিভিউ ক্লাসে আসলে বেসিক্যালি প্রবলেম সলভিং ক্লাস। ম্যাম কোশ্চেন গুলো কি শর্ট কোশ্চেন না মাল্টিপল চয়েস থাকে? মাল্টিপল চয়েস কোশ্চেন। এই দরজাটা লাগে তো। ম্যাম ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা একটু আলোচনা করলে ভালো হবে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে তুমি যখন সলভেন্ট থেকে সলিউশনে যাচ্ছ তখন ভেপার প্রেসারটা কি বাড়ছে না কমছে বলো? ভেপার প্রেসার কমবে। কমবে। সলভেন্ট থেকে যখন সলিউশনে যাব তখন ভেপার প্রেসার কমবে। ভেপার প্রেসার যদি কমে যায় তাহলে যে কোনো কম্পাউন্ডেরই যে কোনো ওই সলিউশনটা ফ্রিজিং পয়েন্টটা কমে যায়।
ফ্রিজিং পয়েন্ট কমে যাওয়ার মানে হচ্ছে যে তুমি যদি পানি নর্মালি ফ্রিজ করে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। কিন্তু পানিকে তুমি যদি সল্ট মিশাও বা পানিকে সুগার মিশাও, অন্য কোনো নন ভোলাটাইল কম্পাউন্ড মিশাও এবং পানিতে সলিউশন তৈরি করো, তাহলে ওই সলিউশনটা 0 ডিগ্রি সেলসিয়াসে সে ফ্রিজ করবে না, সে বিলো 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করবে। এটাকে বলা হচ্ছে ডিফিউশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবং তোমরা জানো যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলে একটা কথা আছে, যে ওয়াটারের জন্য ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু কত? ওয়াটারের 4 জন্য ডিগ্রি সেলসিয়াস। ওয়াটারের জন্য ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু কত? 4 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু কত ওয়াটারের? 1 পয়েন্ট কত জানি মনে নাই ম্যাম। 273 1.86 ম্যাম। 1.86 ডিগ্রি সেলসিয়াস পার মোল, কেজি পার মোল পার ইউনিট বলতে পারো না? 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, কাজেই ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অফ দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, দেখা যায়। আমি তো বলে তোমাদেরকে এগুলো সবই দিয়েছি। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অফ ওয়াটার ইজ 1.86, অথবা তুমি এখানে 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল, এই কথাটা অর্থ কি? ম্যাডাম প্রশ্নটা আরেকটু যদি বলেন ম্যাডাম। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট অফ ওয়াটার ইজ 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল, তাই না? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ভ্যালু অফ ওয়াটার কত? বেনজিনের কত বলো? এখানে তো লেখা আছে, এটা দেখে বলো। বেনজিনের ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ভ্যালু কত? 5.12 ম্যাম। 5.12, তারপরে কি? কেজি পার মোল ম্যাম। ডিগ্রি সেলসিয়াস কে বলবে? হ্যাঁ, ম্যাডাম এটা দিয়ে মূলত বোঝাই 1 কেজি সলভেন্টের মধ্যে যদি এক কেজি সলভেন্টের মধ্যে 5.12 মোল সলিউট দ্রবীভূত আছে। তাই তাই বুঝায়? তুমি কি আমার ক্লাস করেছো না প্লিজ? জি ম্যাডাম। তখন আমি তাই ম্যাডাম সরি ম্যাডাম ভুল হয়েছে ম্যাডাম। মানে এটা দিয়ে বোঝায় 1 কেজি সলভেন্টের মধ্যে আমি যদি 1 মোল সলিউট দ্রবীভূত করি তাহলে আমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা 5.12 ডিগ্রি সেলসিয়াস হবে। ভেরি গুড, ভেরি গুড। দেখো বেনজিনের ফ্রিজিং পয়েন্ট কত? 4.1 ডিগ্রি সেলসিয়াস। 4.1 ডিগ্রি সেলসিয়াস। কাজেই তুমি যদি বেনজিনে 1 কেজি বেনজিনে যদি 1 মোল পরিমাণ কোনো কম্পাউন্ডকে ডিজলভ করো, 1 মোল পরিমাণ কোনো নন ভোলাটাইল কম্পাউন্ডকে ডিজলভ করো, এখানে যেমন লরাইল অ্যালকোহলের কথা বলা হয়েছে, তাই না? এখানে লরাইল অ্যালকোহলকে ডিজলভ করেছে। যদি ডিজলভ করো তাহলে ওই 1 কেজি বেনজিনের তখন কত ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করবে? 5.12 না, সরি 4.1। 1 কেজি বেনজিন নরমালি কত ডিগ্রি সেলসিয়াসে ডিজলভ ফ্রিজ করে? বেনজিন নরমালি কত ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করে? ফ্রিজিং পয়েন্ট দেওয়া আছে, দেখে বলো। 4.1 ম্যাডাম। 4.1 ম্যাম। 4.1 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বেনজিনে 1 কেজি বেনজিনে তুমি যদি 1 মোল পরিমাণ কম্পাউন্ড ডিজলভ করো, তখন এটা কত ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করবে? আরে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু কত? 5.12। 5.12 ডিগ্রি সেলসিয়াস ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এতটুকু তো কমবে। জি স্যার, জি ম্যাম, বাদ দিলেই হবে এটা। বিয়োগ করতে হবে না? 4.1 আচ্ছা। ডিগ্রি সেলসিয়াস, 4.1 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 5.12 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমাকে বুঝতে হবে। 1 কেজিতে তুমি 1 মোল ডিসলভ করেছো, তাই না? ডিপ্রেশন ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু 5.12 ডিগ্রি সেলসিয়াস মানে কি? না, আসিফ মাত্র বললো যে বেনজিনের ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু 5.12 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। কথার অর্থ হচ্ছে 1 কেজি বেনজিনে তুমি যখন 1 মোল পরিমাণ কোনো কম্পাউন্ডকে ডিসলভ করবা, তখন ওই বেনজিনের ফ্রিজিং পয়েন্ট 5.12 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
এর মানে হচ্ছে বেঞ্জিনের ফ্রিজিং পয়েন্ট ছিল হচ্ছে 4.1 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি 1 কেজি ডিজলভ করি তাহলে এটা 4.1 ডিগ্রি সেলসিয়াস থেকে 5.12 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এর মানে কত হয়? -1.02। -1.02 ডিগ্রি সেলসিয়াসে তখন সে ফ্রিজ করবে। আগে ফ্রিজ করতো 4.1 ডিগ্রি সেলসিয়াসে 1 কেজি ডিজলভ করলে সে ফ্রিজ করছে হচ্ছে -1.02 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফ্রিজিং পয়েন্ট বাড়লো না কমলো? কমলো? কমলো। এই কমাটাকে কি বলা হচ্ছে? ডিপ্রেশন অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং ফ্রিজিং পয়েন্ট। পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। শেষ, এতটুকুই। আচ্ছা ম্যাম, তাহলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের মান কি দেওয়া থাকবে ওখানে নাকি? শুধু ওয়াটারটা দেওয়া থাকবে না, আর অন্য কোনো কম্পাউন্ডও দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা। ম্যাম একটা কোশ্চেন ছিল একটু। বলো বলো। একটা সলভেন্টের ভিতরে নন ভোলাটাইল সলিড যদি অ্যাড করি তাহলে ভেপার প্রেসারটা কমে, সাথে সাথে ফ্রিজিং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে এটাও কমে কেন? মানে এটার সাথে ফ্রিজিং কি পয়েন্টটা কমে, হ্যাঁ ফ্রিজিং পয়েন্টটা কমে। ফ্রিজিং পয়েন্টের সাথে মানে কি সম্পর্কটা সম্পর্ক? জি শোনো, ফ্রিজ একটা কম্পাউন্ড কখন ফ্রিজ করে বলো তো? লিকুইডই তো ফ্রিজ করবে। কখন ফ্রিজ করবে? যখন ভেপার প্রেসারটা সলিডের ভেপার প্রেসারের সমান হয়। ভেরি গুড। যখন লিকুইডের ভেপার প্রেসারটা কি হবে? সলিডের ভেপার প্রেসারের সমান হবে। কাজে তুমি যখন একটা লিকুইডে কোনো একটা লিকুইডের ভেপার প্রেসারটা কমে যাচ্ছে। ভেপার প্রেসার যদি কমে যায় তাহলে ম্যাম শোনা যাচ্ছে? নয়েজ আসছে ম্যাম। আচ্ছা, আমি সরে যেতে হবে তাহলে, বাড়ি থেকে নয় আসছে। যদি তোমাকে ওয়াটারে তুমি যদি ডিজলভ করো তাহলে কি হলো, ভেপার প্রেসারটা কমে গেল। ভেপার প্রেসার যদি কমে যায় তাহলে এটাকে সলিডের ভেপার প্রেসার সমান করতে হলে তোমাকে আরো বেশি, আরো লোয়ার টেম্পারেচারে তোমাকে ওকে ফ্রিজ করতে হবে, না হলে ওই সলিডের সমান পরিমাণ ভেপার প্রেসারটা হবে না। বুঝতে পেরেছো? আগে 0 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেসারটা সলিডের ভেপার প্রেসার সমান হয়ে যেত, কিন্তু এখন 0 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেসারটা সলিডের ভেপার প্রেসার সমান হচ্ছে না, কারণ এখানে সলিড ডিজলভ করা আছে, ভেপার প্রেসার কমে গেছে। তোমাকে বুঝাতে পারছি? হ্যালো? জি ম্যাম, আরেকবার একটু বলেন না। তুমি যখন নন ভোলাটাইল সলিড অ্যাড করছো তখন কি হচ্ছে? ফ্রিজিং ভেপার প্রেসারে কি হচ্ছে? ভেপার প্রেসার কমে যাচ্ছে না? জি ম্যাম, কমে যাবে। ভেপার প্রেসার যদি কমে যায় তাহলে ওটাকে সলিড স্টেটে ভেপার প্রেসারে আনতে গেলে তোমাকে ওটাকে, এটা তো এমনি ভেপার প্রেসার কমে গেছে, এখন যত তুমি টেম্পারেচার কমাবে ভেপার প্রেসার তত কমতে থাকবে। কাজে ওটাকে সলিড স্টেটে আনতে গেলে ভেপার প্রেসার অনেক বেশি কমাতে হয় কম্পারেটিভলি কম্পেয়ার টু লিকুইড। পিওর সলভেন্টের চেয়ে ভেপার প্রেসার আরো বেশি কমতে হয়, আদারওয়াইজ এটা সলিডের সমান হয় না ভেপার প্রেসার। আর কারো অন্য কোনো কোশ্চেন আছে কারো? ম্যাডাম ম্যাম, একটা ফেজ প্রশ্ন আছে। ডায়াগ্রামটা একটু দেখাই দিন, ফেজ ডায়াগ্রাম অফ সলভেন্ট এন্ড সলিড। ফেজ ডায়াগ্রাম কি আমি তোমাদেরকে পড়িয়েছি? আমি তো তোমাদেরকে কিসের ফেজ ডায়াগ্রাম বলো? হ্যালো? ম্যাম, ওই যে সলভেন্ট এন্ড সলিউশনের যে ফেজ ডায়াগ্রাম। মানে কিসের? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নাকি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, কিসের? দুইটারই দেখালে ভালো হতো না? আর এটাকে ফেজ ডায়াগ্রামও বলে না, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। দেখতে পাচ্ছ?
ইয়েস ম্যাম। তুমি কি এটা দেখতে যাচ্ছিলে নাকি? কোনটা দেখতে চাচ্ছিলা বলো? এটা কার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন? ম্যাডাম ডিপ্রেশন অফ ফ্রিজিং সরি এলিভেশন অফ বয়লিং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ম্যাডাম। ভেরি গুড, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তুমি কোনটা দেখতে যাচ্ছিলা বলো? ম্যাম ফ্রিজিং পয়েন্ট দেখেন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। দেখতে পাচ্ছ? ইয়েস মিস। বলো, তোমার কোশ্চেনটা বলো। ম্যাম এটা পুরোটা একটু বুঝাই দিন। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টে যে তোমার এটা হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখানে কয়টা তোমার ভেপার প্রেসার টেম্পারেচার কার্ভ কয়টা আছে? ভেপার প্রেসার টেম্পারেচার কার্ভ কয়টা আছে? দুইটা ম্যাম। অন্য কেউ আছে করো? ম্যাডাম প্রত্যেকের একটা করে আছে, এখানে সলিউশন দুইটা। মানে টোটাল কয়টা হলো ভেপার প্রেসার টেম্পারেচার কার্ভ? তিনটা তিনটা আছে। তিনটা তিনটা আছে। তিনটা ভেপার প্রেসার টেম্পারেচার কার্ভ আছে। একটা হচ্ছে সলিড সলভেন্টের, আরেকটা আর দুটো কার বলো? একটা সলভেন্ট একটা সলিউশন। একটা সলভেন্টের, একটা সলিউশনের, আরেকটা হচ্ছে সলিড সলভেন্টের, তাই না? সলিড সলভেন্টের। কাজে তিনটা কার্ভই তুমি খেয়াল করো যে তুমি যত টেম্পারেচার বাড়াচ্ছ ওদের ভেপার প্রেসার তত বাড়ছে, তাই না? এখন এই তিনটা কার্ভ দুইটা বিন্দুতে তারা ইন্টারসেক্ট করেছে, একটা এটাকে ক্রস করেছে, তাই না? এই বিন্দু দুটোর নাম কি? ম্যাডাম কোন দুইটা বিন্দু আরেকটু করে দেখাতেন? এই তিনটা কার্ভ দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে না? জি ম্যাডাম। ইন্টারসেক্ট পয়েন্ট গুলোকে এখানে কি নাম দেওয়া হয়েছে? এখানে ম্যাডাম একটা তো হচ্ছে সলভেন্টের, পিওর সলভেন্টের। একটাকে টি দিয়েছে নাম, একটাকে নাম দিয়েছে ম্যাডাম চলে গেছে। কিরে ম্যাডাম নাই? মাইন্ড ক্লাস করো। কিরে ডিসকানেক্ট হয়েছে, আস্তে আস্তে কথা বলছি। ওইটা ইনিশিয়াল টি। বলছে নাকি? কোন তো পড়াশোনা হইতেছে সেই। কোন কি আন্দাজে কোশ্চেন করছিলি রে? আমার মনে হয় আন্দাজে করতে মনে হয়। আরে স্ট্রাকচার করছে পুরা আন্দাজে একটা ঝড়ে বকে বেড়ে দিছে। কারে মানে লাগলে লাগলো। কোশ্চেন কি? ইএম পড়াইছে ম্যাডাম একটা কোশ্চেন করতেছে। তোদের ইএমও পড়া শেষ? আচ্ছা দেখাইতেছি আরেকজন ঢং করতেছে, আরেকজন ঢং ও করতেছে। আচ্ছা হ্যাঁ পাশে এফি গডমাদার স্ট্রাইকস। পাঁচ জানি কে পাইছিলাম আমি তো ভুলে ফারিন ঢং যাই। করতে আসছে। হ্যাঁ ঢং করে খালি। আমার কান্না আসতেছে আজকে তোদের কথা শুনে। এই ঢং টং বাদ দাও, বুঝছো? ঢং ভাই বাদ দাও। পন কই ভাই পন কই? রোজা রমজান মাসে ধর্মের পথে আসে বুঝা কেডা ডাকে রে কেডা? কি রে বন্ধু? কোশ্চেনটা কি আন্দাজে করছিলি? হ্যাঁ বেটা আমি দেখাইতেছি তোকে যে কোনটা করছি, ম্যাম বুঝে নাই, আমি দেখাইতেছি তোকে, খারাপ বের করে দেখাইতেছি। ব্যর্থ হয়েছে, বুঝাইতে ব্যর্থ হয়েছে। সবাই যদি আজমল স্যারের মতো হইতো।
হুট করে ভাই, ম্যাডাম চলে আসবে, হ্যাঁ হুট করে ম্যাডাম ম্যাডাম চলে আসবে, এইসব হ্যাঁ বলতাম। সেটাই, গ্রুপে যা। চুপচাপ থাক, সেটাই ভাই, চুপচাপ থাক, দেখবে ধুরুম করে চলে আসছে, তারপরে এমন বাস খাবো ধৈর্যে দাঁড়াইতে পারবো না পরে আর। জুম মানে ক্যামেরা অন করে কেমনে পরীক্ষা দেবো ভাই, ডিসকাউন্ট আরে কিছু রেজা, পাওয়া লাগবে। রেজা করে গিটার দেখি। বাজানি বন্ধ কর, রোজা রমজানের দিন। আবহাওয়া খারাপ। রেজা, ও কি আর আবহাওয়ার সংকেত বুঝবে? তুমি ওরে আবহাওয়ার সংকেত দাও। ওর তো সে বয়স হয় নাই। এগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ কেন বলো? শেষ পর্যন্ত গাছ ফরিং দেখে গিটার বাজা আব্বা। শুনতে পাচ্ছ তুমি? জিমি হ্যাঁ, শোনা জি, যায়? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে যা দেখাচ্ছিলাম যা বলেছি। কানেক্টেড হোক। দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে দেখো। ma'am, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে পয়েন্ট ইন্ডেক্স করেছে। বুঝি নাই কি বলছে। মানে তিনটা যে টেম্পারেচার এটা ক্রস করেছে কয়টা পয়েন্টে? তুমি কি এই ব্যাপারটা বুঝতেছো না নাকি বলো? দেখো, একটা হচ্ছে সলিডের ভেপার টেম্পারেচার কার্ভ, একটা হচ্ছে পিওর সলভেন্টের, একটা হচ্ছে সলিউশনের। সলিডের ভেপার টেম্পারেচার কার্ভ আর পিওর সলভেন্টের ভেপার টেম্পারেচার কার্ভ একটা পয়েন্টে তারা ক্রস করেছে না? ইন্টারসেক্ট করেছে তো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি ম্যাম, হ্যালো, শোনা যায়। না শোনা যাচ্ছে। রেসপন্স করছো না কেন? যে সলিডের ভেপার টেম্পারেচার কার্ভ আর সলভেন্টের ভেপার টেম্পারেচার কার্ভ একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে? জি ম্যাম, পয়েন্টের নাম বলো, কোন পয়েন্টে করেছে? ম্যাম ওখানে তো অন্য কার্ভ চলে আসছে, একটা চেয়ার আগে টিএফ নট ওইটা দেখ। টিএফ নট, গুড। প্রতিটা কাজে তুমি আরো সামনে দিকে বাড়াতে পারবা, বুঝছো? সামনে দিকে বাড়াবা, তখন তোমরা বুঝতে পারবা যে কিভাবে যে ইন্টারসেক্ট করলো, মানে একটা একটাকে ক্রস করেছে। কাজেই টিএফ নট এই পয়েন্টে কি হয়েছে, সলিডের যে ভেপার টেম্পারেচার কার্ভ আছে সেটা সলভেন্টের ভেপার টেম্পারেচার কার্ভকে ইন্টারসেক্ট করেছে। আরেকটা পয়েন্ট হচ্ছে টিএফ, এই পয়েন্টে সলিডের ভেপার টেম্পারেচার কার্ভটা সলিউশনের কার্ভটাকে ইন্টারসেক্ট করেছে, তাই না? জি ম্যাম। তাহলে যে টেম্পারেচারে সলিডের ভেপার টেম্পারেচার কার্ভ আর সলভেন্টের ভেপার টেম্পারেচার কার্ভ ইন্টারসেক্ট করেছে, ওই টেম্পারেচারে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে ম্যাম। ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। যে টেম্পারেচারে সলিডের ভেপার টেম্পারেচার কার্ভটা পিওর সলভেন্টের ভেপার টেম্পারেচার কার্ভকে ইন্টারসেক্ট করলো, ওই পয়েন্টে সলিডের ভেপার প্রেসার আর সলভেন্টের ভেপার প্রেসার সমান হলো। জি ম্যাম।
আবার দেখো যে পয়েন্টে সলিডের টেম্পারেচার সলিডের কার্ভ আর সলিউশনের কার্ভ ইন্টারসেক্ট করলো মানে টিএফ যে পয়েন্টটা ওই পয়েন্টেও সলিডের ভেপার প্রেসার আর সলিউশনের ভেপার প্রেসার সমান হয়। বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে এই পয়েন্টটাতে যখন সমান হচ্ছে তাহলে এই টিএফ টাকে কি বলবে? হোয়াট ইজ টিএফ? হোয়াট ইজ টিএফ? ম্যাম দুইটার পার্থক্যই তো ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট না? দুইটা পার্থক্যকে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট বলে, কিন্তু টিএফ কি আর টি নট এফ কি? টিএফ হচ্ছে ম্যাডাম সলিউশনের ফ্রিজিং পয়েন্ট, আর টি নট এফ হচ্ছে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। ভেরি গুড। তাহলে এই দুটার পার্থক্য টি নট এফ মাইনাস টিএফ হচ্ছে তোমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এখন তোমাদের কোথায় কোশ্চেন আছে বলো? ম্যাডাম একটা সমস্যা ছিল, সেটা কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো? হ্যাঁ অবশ্যই দেখাতে পারবা, অবশ্যই। ম্যাডাম আগে ম্যাডাম স্ক্রিন শেয়ারের অনুমতি লাগবে, পারমিশন লাগবে ম্যাডাম। আপনি যদি পারমিশনটা দিয়ে দেন জুমে। পারমিশন কিভাবে দিতে হবে তা জানি না। রাব্বি হোস্ট, রাব্বি পারমিশন দিয়ে। রাব্বি তাহলে পারমিশনটা দিয়ে দাও। কেমনে দেয় আমি তো জানি না। তুমি স্ক্রিন শেয়ার করো নাফিস। রাব্বি টুলস ম্যাডাম, ইয়ে মরে গিয়ে তো পেয়েছি। হ্যাঁ দেখো 0.5 mole sodium bromide has higher vapor pressure than 0.5 mole barium chloride. Do the statement represent colligative property? এখন 0.5 mole sodium bromide has higher vapor pressure than 0.5 mole barium chloride. এটা কি তোমার কি এটা কিভাবে colligative property কে রিপ্রেজেন্ট করতে পারে? যে ম্যাডাম আদৌ করে কিনা সেটা জাস্টিফাই করতে বলছি। এখন কথা হচ্ছে এই 0.5 মোল সোডিয়াম ব্রোমাইড যেটা হচ্ছে, হ্যাঁ এটা কলিগেটিভ প্রপার্টিকে রিপ্রেজেন্ট করতে পারে। বেরিয়াম ক্লোরাইড ইট উইল এটা কি অ্যাকোয়াস সলিউশন কিনা? 0.5 মোল অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ব্রোমাইড। ম্যাডাম আসলে এটা তো গত বছরের প্রশ্ন বুটেক্সের, ওখানে এভাবে প্রশ্নটা ছিল, প্রশ্নটা এভাবেই লেখা ছিল, আমি হুবহু সেখান থেকে লিখেছি। সেটাই ম্যাডাম কনফিউশন, মানে এখানে অ্যাকুয়াস সলিউশন ধরবো কিনা, এখানে সোডিয়াম ব্রোমাইড আর বেরিয়াম ক্লোরাইড দুইটারই সলভেন্ট একই ধরবো কিনা, এটা নিয়ে কনফিউশনটা হচ্ছে না। দেখো এটা ক্ষেত্রে কি হচ্ছে যে হায়ার ভেপার প্রেসার কার সোডিয়াম ব্রোমাইডের, তাই না? আর লোয়ার হচ্ছে কার বেরিয়াম ক্লোরাইডের সলিউশনের। ইফ ইট ইজ অ্যাকুয়াস সলিউশন দেন ইট রিপ্রেজেন্টস কলিগেটিভ প্রপার্টি। ওয়াই? কারণ হচ্ছে যখন তুমি সোডিয়াম ব্রোমাইডের কথা বলছো, এটাকে এখানে ভেন্ট ফ্যাক্টর কত সোডিয়াম ব্রোমাইডের? 1 2 ভেন্ট ফ্যাক্টরও ভুলে গেছো তোমরা। 1 কিভাবে হয়? সোডিয়াম ব্রোমাইড ম্যাডাম 2 জি ম্যাডাম 2 স্যার। আর বেরিয়াম ক্লোরাইডের কত? বেরিয়াম ক্লোরাইড ম্যাডাম 3। কাজেই সোডিয়াম ব্রোমাইড বেরিয়াম ক্লোরাইডের যখন তুমি ডিসলভ করবা তখন এটা কি হবে? এটার ভেপার প্রেসার কম হবে, কারণ এটা তিনটা পার্টিকেল তৈরি করছে। লোয়ারিং অফ ভেপার প্রেসার উইল বি হায়ার ইন অ্যাকুয়াস সলিউশন অফ বেরিয়াম ক্লোরাইড, তাই না? ভেপার সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসারের লোয়ারিংটা হায়ার হবে। বুঝতে পেরেছো নাফিস? ম্যাডাম ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হলে কি ম্যাডাম আর কলিগেটিভ প্রপার্টিজটা শো করবে? ডিসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টিজ এর রুলটা আলাদা, ওটা কিন্তু আমি তোমাদেরকে পড়াই নাই, তাই না? এবং আমি কিন্তু বলেছি যে ওটাকে হচ্ছে তোমার যেটা ইনকমপ্লিট ডিসোসিয়েশন, ওই পার্টটুকু কিন্তু আমি অ্যাভয়েড করে গিয়েছি না নাফিস? জি ম্যাডাম। কাজে তোমাদেরকে যে পার্টটুকু পড়ানো হয়েছে, বেরিয়াম ক্লোরাইড ইট উইল আয়নাইজ ইন ওয়াটার অর নট, এটা কি আয়নিক কম্পাউন্ড নাকি আয়নিক কম্পাউন্ড না বলো? আয়নিক কম্পাউন্ড। So it will ionize in water and it will give 3 particles. একটা মলিকিউল থেকে 3টে পার্টিকেল পাওয়া যায়। কাজে এটা কি করবে? ভেপার প্রেসারটাকে বেশি কমাবে।
rather than sodium chloride, sodium bromide. If it is a aqueous solution, then answer is right. It represents colligative property. বুঝতে পেরেছো? জি ম্যাডাম, তাহলে কি এখানে দুই ক্ষেত্রে ম্যাডাম সলভেন্ট একই ধরবো? হ্যাঁ, সলভেন্ট তো একই, সলভেন্ট যদি একই হয় তাহলে it represents colligative property. জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন নাই? ফেসবুকে করে করো। তোমাদের কি আর কোনো কোশ্চেন নাই? ম্যাম অসমোসিসটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। অসমোসিস, আচ্ছা অসমোসিস কি ছিল বললাম যে অসমোটিক প্রেসার ইটস অলসো এ কলিগেটিভ প্রপার্টি বলা হচ্ছে, কিন্তু অসমোটিক প্রেসার কেন কলিগেটিভ প্রপার্টি? কারণ হচ্ছে যে তুমি যখন দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, অসমোটিক প্রেসার ইজ এ কলিগেটিভ প্রপার্টিজ, তাই না? কেন এটা কলিগেটিভ প্রপার্টিজ মনে আছে তোমার কিছু? Why osmotic pressure is a colligative property? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলো, why osmotic pressure is a colligative property? Because osmotic pressure ক্ষেত্রে একই অবস্থা, যে তুমি যদি সলভেন্ট পরিমাণ বাড়াও, নন ভোলাটাইল সলিড পরিমাণ দিও, তাহলে সে কি করবে? তাহলে তার অসমোটিক প্রেসার বেড়ে যাবে। এটা ডিপেন্ড করবে না যে তুমি নন ভোলাটাইল সলিড বলতে কাকে অ্যাড করেছো। এটা নন ভোলাটাইল সলিড তুমি তোমার অসমোটিক প্রেসারটা বেড়ে যাবে। কথা কেটে কেটে আসছে। ম্যাম শোনা যায় না, কথা কেটে কেটে আসতেছে। শুনতে পাচ্ছ? হ্যালো, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। কাজে দেখো যে অসমোটিক প্রেসার ম্যাম এখন শোনা যায় না। কি
मैडम आभार कैसे का এ ভাই আমি আমার খাতা খুঁজে পাইতেছি না তো। রাব্বি खाता तो আমি ঢাকা রাইখে আসছি বালহার রাব্বি হ্যাঁ বল। ভিডিওটা অন কর না। আমার ওয়েবক্যাম ইয়া দাও আর কাগজ দিয়ে আটকানো। আমি 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 স্ক্রিনশট নিব না, যা এবার স্ক্রিনশট নিব না, ভিডিওটা এই অন কর। সব বাদ দে, আমাকে বল সিপি এক্সাম কবে? আগামী আজকে রবিবার। বিকেলে আগামী সবগুলো এক্সাম রবিবার একসাথে? রবিবার। রং করতে এ আসছে নাকি একদম। কেমিস্ট্রি তো তোর দুইটা এক্সাম, কেমিস্ট্রি ভাইভাও নাকি রবিবার, কেমিস্ট্রি রিটেন রবিবার, আবার সিপিও রবিবার। আগামী সপ্তাহে রবিবার হচ্ছে 2টা সিটি হবে। কেমিস্ট্রি প্রথমে হবে আজমল স্যার একটা 10:30 থেকে, তারপরে এই ম্যামের হবে 12টা থেকে। ম্যামের হবে শেষ রিটেন, হবে না? ম্যামের হবে রিটেন মাল্টিপল চয়েস। আজমল স্যার হবে 10:30 থেকে। আজমল স্যার ভাইবা নেবে, কিন্তু আজমল স্যার তিনজন গ্রুপ করছে, তো মনে হয় না সবাইকে জিজ্ঞেস করতে পারবে ওই টাইমের মধ্যে। আচ্ছা বুঝছি, মানে তিনজনে একসাথে মাইক অন করে থাকতে হবে, ম্যাডাম কোশ্চেন করতে হবে, তিনজনে একজনকে অ্যান্সার দিতে হবে। ম্যাডাম যা বলতে পারি না স্যারের বিষয়। রাব্বি হ্যালো আচ্ছা তোমাদের যে ভাইবা হচ্ছে আজমল স্যার নিবেন, এটা তো তোমরা জানো তাই না? হ্যাঁ ম্যাম, আজকে বলে ম্যাডাম দিয়েছে। আজমান স্যারের সাথে কথা হয়েছে। আগামী রবিবার নেবেন ম্যাম, আগামী রবিবার নেবেন 10:30টার সময়। আচ্ছা, তাহলে তোমাদের সিটির সময় কিন্তু তোমাদের ক্যামেরা অন রাখতে হবে। তোমাদের কি ক্যামেরা অন থাকবে? ক্যামেরা যার যার প্রবলেম আছে এটা কিন্তু একটু সলভ করে নিও, বুঝতে পেরেছো? ম্যাম এমসিকিউ তে আবার ক্যামেরা অন করতে হবে? সবকিছুর জন্য ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন করতে কি তোমাদের কি ডিভাইসে কোনো প্রবলেম থাকে? আমার তো মনে হয় না, সবার ডিভাইস দিয়ে তো ক্যামেরা অন করা যেতে পারে, তাই ম্যাম না? ম্যাম ফোনে ইউজ করি, তো ফোনে একসাথে ক্যামেরা এসে ব্যাকগ্রাউন্ডে ওই মাল্টিপল চয়েস করা, তারপর হচ্ছে ক্যামেরা অন রাখা, জুম 2-3টে চালানো, ভালো হয়েছে। ম্যাডাম ফোন স্লো হয়ে যায়। পিসিতে হলে সমস্যা হয় না, ফোনে যদি গ্রামে নেট মানে বা কাইটে বাফার গেলে করে সমস্যা। ভিডিও অন করলে। ক্যামেরা অন করলে নেট বাফার করে? তাহলে এখন তোমরা তো তাহলে এখন সবার সাথে সবাই কানেকশন করে নিয়ে তারপর তোমরা ইয়ে করতে পারবা। ম্যাম ম্যাডাম 15 মিনিট টাইম, তো 15 মিনিটে কি অনেক করবো? বেশি প্রবলেম ম্যাম। তো কম টাইমে আসলে হ্যাঁ, 15 মিনিট টাইম তো অনেক এনাফ টাইম। তুমি একটা টিক দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে, কিছু লেখা লাগছে না, কিছুই না, এটা এনাফ টাইম। এখন তুমি যদি সবার সাথে কন্টাক্ট করে তারপর লিখতে চাও, সেজন্য তো তোমার একটু বেশি টাইম লাগবে। আমরা তো ম্যাডাম লিখারই প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা কি নাই। লিখার প্রিপারেশন যদি থাকে তাহলে ইনশাল্লাহ তুমি 15 মিনিট না 10 মিনিটে অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি বলছিলাম যে অসমোটিক প্রেসার কেন একটা কলিগেটিভ প্রপার্টিজ, কারণ হচ্ছে যে তুমি যখন একটা নন ভোলাটাইল সলভেন্ট একটা ভোলাটাইল সলভেন্টে যখন একটা নন ভোলাটাইল সলিউড অ্যাড করছো, তখন তার অসমোটিক প্রেসারটা বেড়ে যাচ্ছে। এবং অসমোটিক প্রেসারটা যে বাড়ছে, এটা ডিপেন্ড করছে না যে সলিউডটা কে, এটা শুধুমাত্র ডিপেন্ড করছে যে তুমি কি পরিমাণ সলিউড অ্যাড করছো। যত বেশি সলিউড হবে তার অসমোটিক প্রেসার তত বেশি বেড়ে যাবে, এই জন্য এটা একটা কলিগেটিভ প্রপার্টিজ। এখন এই অসমোটিক প্রেসারের উপর একটা ফর্মুলা আছে, পাই ইকুয়ালস টু এমআরটি, এবং এই ফর্মুলাটা কিভাবে হয়েছে? ভেন্ট অফ ইকুয়েশন থেকে হয়েছে। ভেন্ট অফ ইকুয়েশন কিভাবে এসেছে এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এখন তোমাদেরকে কোনো কোশ্চেন আছে কিনা ভেন্ট অফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসারের উপর? তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা ভেন্ট অফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসারের উপর? শুনতে পাচ্ছ? না ম্যাডাম কোনো কোশ্চেন নেই। হ্যালো, কোয়েশ্চেন নাই ম্যাডাম। ওটা তোমরা পারো? তাহলে ম্যাথ দিলে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমি কোথায় কি পড়াবো এটা বলো। মানে রিভিউ ক্লাস তো আমি কি মানে নিজে নিজেই পড়াতে থাকবো নাকি তোমরা কিছু বলবা? ম্যাম এমসিকিউ কয়টা দিবেন না? 10টা এমসিকিউ থাকবে।
45 মিনিটস হয়ে গেছে, কিন্তু আমি আরো 5 মিনিটস এক্সট্রা থাকবো, কারণ হচ্ছে যেহেতু কানেকশনের প্রবলেম ছিল। তোমরা আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারো, আদারওয়াইজ আমি নিজের মতো করেই তোমাদেরকে পড়াতে থাকবো। ম্যাডাম রাউলস ল থেকে থাকবে, কোশ্চেন থাকবে? রাউলস ল কি ছিল বলো তো? আমি ভুলে গেছি ওই জন্য আস করলাম। রাউলস ল ছিল যে কিভাবে রাউলস ল ছিল যে তুমি যখন একটা ওয়েভ প্রেসার যে লোয়ারিং হবে, লোয়ারিং অফ ওয়েভ প্রেসার, যেটা প্রথম কোয়ালিটেটিভ প্রপার্টি, লোয়ারিং অফ ওয়েভ প্রেসার। রাউলস ল বলছে যে লোয়ারিং অফ ওয়েভ প্রেসার উইল বি ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ ইউর সলিড। কাজে এখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে, এটা এমন কোনো টপিক নাই যে এখান থেকে, এটা তো অনেক বড় টপিক, এখান থেকে কোশ্চেন করা যাবে না এমন কোনো কথা নাই। ম্যাম এমসিকিউ তে কি বড় বড় ম্যাথ গুলো দিবেন নাকি? বুঝতেছি না আর কি। না না, যেহেতু সময় কম, কাজে খুব বেশি বড় ম্যাথ যে দেওয়া হবে তা কিন্তু না। শুধু কি ম্যাথই থাকবে ম্যাডাম, নাকি ওই ছোটখাটো? না না, শুধু ম্যাথ কেন থাকবে, যে কোনো কোশ্চেন থাকতে পারে। যেমন ওই মানে থিওরি প্লাস ম্যাথ দুটোই? তো ওইটা আগে জিজ্ঞেস করলো যে রাউলস ল কি ম্যাডাম। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে রাউলস লটা কি, ও আমাকে বলতে পারছে না। তো তোমাকে যদি দেওয়া হয় যে অ্যাকর্ডিং টু রাউলস ল রিলেটিভ লোয়ারিং অফ ওয়েভ প্রেসার ইজ ইকুয়াল টু দা মোল ফ্র্যাকশন অফ সলিউট, নাকি মোলস অফ সলিউট, নাকি না মোলস অফ সলভেন্ট, এভাবে যদি কতগুলো অপশন দেওয়া হয়, তুমি কোনটাতে ক্লিক করবা? মোল ফ্র্যাকশন অফ সলিড। মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এটা তো তোমাকে জানতে হবে, রাউলস লটা না জানলে তো তুমি অ্যান্সার করতে পারবে না, তাই না? ইয়েস ম্যাম। তোমাকে জিজ্ঞেস করা হলো যে ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যখন ইয়ে হচ্ছে যে বিদেশে যখন তোমার অটোমোবাইল ফ্লুইডের সাথে ওয়াটার, অটোমোবাইল ফ্লুইডের সাথে ইথিলিন গ্লাইকল যুক্ত করা হয়, এটা কেন যুক্ত করা হয়? এগুলো অ্যান্সার করতে পারছো না, এগুলো কিন্তু সব তোমাদেরকে পড়ানো হয়েছে যে অটোমোবাইল ফ্লুইডে কি হয়। এটা ওখানে তোমার যেহেতু এখানে -40 -45 ডিগ্রি সেলসিয়াস থাকে, কাজেই ওটা জমে যেতে পারে। যেন জমে না যায় এই জন্য ওয়াটারের সাথে কি করা হয়, ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হয়, যেন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হলে কি হবে, ওই লিকুইডের ফ্রিজিং পয়েন্ট অনেক কম হবে। কেন তোমরা এগুলো পারো না? এগুলো কি পড়ানো হয় নাই? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ভোলাটাইল সলভেন্টে একটা নন ভোলাটাইল সলিড তুমি যুক্ত করেছো, তাহলে ওয়েভ প্রেসার কমে যায়, কেন কমে যায়? এটা অ্যান্সার করো তো। ম্যাডাম প্রশ্নটা আরেকটু যদি বলতেন ম্যাডাম। তোমরা কিন্তু এটাকে সাজেশন হিসেবে লেখা শুরু করে দিও না, আমি কিন্তু তোমাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না, বা এখান থেকে কোনো কোশ্চেন আসবে এমন কোনো কথা নাই। আমি তোমাদেরকে বলছি যে তোমরা যে জিজ্ঞেস করছো যে কোশ্চেন কেমন হতে পারে। একটা নন ভোলাটাইল সলভেন্টে তুমি যখন একটা নন ভোলাটাইল সলিউটকে ডিসলভ করো, তখন ওয়েভ প্রেসারটা কমে যায়, কেন কমে যায়? ম্যাডাম কারণ সাধারণ অবস্থায় তো আমাদের যখন পিওর সলভেন্ট থাকে, কোনো সলিউশন থাকে না, শুধুমাত্র পিওর সলভেন্ট থাকে, তখন এক ধরনের ভেপার প্রেসার কাজ করে। কিন্তু আমি যখন নন ভোলাটাইল সলিউট যোগ করব, ওই নন ভোলাটাইল সলিউট গুলো পিওর সলভেন্টের সাথে কিছুটা সলিউশন তৈরি করবে, অর্থাৎ এক্ষেত্রে পিওর সলভেন্টের মোল সংখ্যা কমে যায় এবং সলিউশনের মোল সংখ্যা বাড়তে থাকে, তার ফলে ভেপার প্রেসারও কমতে থাকে ম্যাডাম। তখন লিকুইডের সারফেসে নাম্বার অফ ভোলাটাইল পার্টিকেল কমে যায়, তাই না? জি ম্যাডাম। লিকুইডের সারফেসে নাম্বার অফ ভোলাটাইল পার্টিকেলটা কমে যায়, সেই কারণে তুমি যেটা বললে তোমার অ্যান্সারটা পুরোপুরি ঠিক হয়েছে, কিন্তু তোমাকে একটু যদি ল্যাঙ্গুয়েজটা গুছিয়ে লিখতে হয় তাহলে বলতে হবে যে লিকুইডের সারফেসে নাম্বার অফ ভোলাটাইল মলিকিউল কমে যায়। তাহলে নাম্বার অফ ভোলাটাইল মলিকিউল যদি কমে যায় তাহলে কি হবে, তার উপরে লিকুইড সারফেসে নাম্বার অফ ভোলাটাইল মলিকিউল কমা মানেই তো ওয়েভ প্রেসার কমা। তাহলে এগুলি হচ্ছে তোমাদের বিভিন্ন কনসেপ্ট থেকে কোশ্চেন থাকতে পারে, তোমাদের থিওরি থেকে কোশ্চেন থাকতে পারে, তো তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকতে পারে, ইভেন গ্রাফিক্যাল প্রবলেম দেওয়া থাকতে পারে। একটা গ্রাফ এঁকে দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই গ্রাফটা দিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ টিএফ ইন দিস অ্যাবাভ গ্রাফ, ফর এক্সাম্পল, এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, আমি বলছিলাম যে এই কোশ্চেনটাই আসবে, তোমরা কিন্তু এটা মিসগাইডেড হয়েও না। তোমাদেরকে যদি এই গ্রাফটা দিয়ে দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে এই গ্রাফটাতে টিএফটা কি, তখন তোমাকে অ্যান্সার করতে পারতে হবে যে টিএফটা কি।
বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ওকে। কাজে অথবা তোমাকে জিজ্ঞেস করা হলো যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে অথবা ইভ্যালুওস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু ফর ওয়াটার কত, তখন তোমাকে বিভিন্ন জায়গায় শুধু ইউনিটটা চেঞ্জ করে দেওয়া হলো। তোমরা যারা ইউনিট পাও না তারা তো তখনই ধরাটা খেয়ে যাবে, তাই না? কাজে তুমি জি তো ম্যাডাম। সব একদম ওপেন বুক এক্সাম, ঠিক আছে আমি জানি যে তোমাদের এইসব এক্সামের ক্ষেত্রে তোমরা বই ওপেন রাখবা, কিন্তু বই ওপেন রাখলে যে তুমি 10 মিনিটে বই থেকে ওগুলো খুঁজে পেয়ে যাবা বা তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যে তুমি এগুলো অ্যান্সার করতে পারবে এমন কিছু কথা নাই। আর আমি তোমাদের সাথে আজকে কথা বলে যেটা বুঝতে পারছি যে তোমাদের টোটালি তোমরা ইউ আর নট প্রিপেয়ার। আর আমি তোমাদেরকে যা পড়িয়েছি ওগুলো যে তোমরা পিক করেছো সুন্দর করে তাও কিন্তু না। আচ্ছা, তোমাদের আর কি কোনো কোশ্চেন আছে? না আমি বল, আমি শুনতে পাচ্ছি। আর মেবি কারো কোশ্চেন নেই ম্যাম। কারো কোশ্চেন যদি না থাকে ইন দ্যাট কেস আমি অ্যাটেন্ডেন্স নিব এবং শেষ করি। আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরীক্ষার সময়। আর পরীক্ষায় আমি আশা করি যে তোমরা সবাই অনেস্টলি পার্টিসিপেট করো।